হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তো আজকে আমরা চলে এসেছি থাই এয়ারোজে করে থাইল্যান্ডে। এই তো থাই এয়ারোজ থেকে নামার পরে এখানে বাস দিয়ে টার্মিনালে নেওয়া হয় এয়ারপোর্টে। তো আমরা যাচ্ছিলাম। এই তো অবশ্য ভিডিওগুলো অনেক আগের। আমি আগে আসলে ভাবিনি যে আমি ইউটিউবার হব, তাহলে অবশ্যই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসতাম। এই ছোটোখাটো ভিডিও ছিল আসলে স্মৃতি হিসেবে, সেগুলি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এইটা আমাদের ফুকেটের রুম। হোটেল রুমটা সুন্দর ছিল। এই তো ওয়াশরুমটাও মোটামুটি ভালোই ছিল। তো শাওয়ারের জায়গা ছিল আলাদা, ভালোই ছিল। তারপর এই তো রুমটা আমাদের খুব সুন্দর ছিল। এই তো ড্রেসিং টেবিল, টিভি সব কিছুই ছিল মোটামুটি। আর এই পাশে ছিল এই তো লকার। এটা খুব দরকারি কিন্তু হোটেলের। এখানে আমাদের লাগেজ রাখা হয়েছে। আর এই পাশে ছিল একটা ফ্রিজে খাবার ছিল। আমরা গতকাল রাতে বাইরে গিয়েছিলাম, তখন ফ্রুটস নিয়ে আসছিলাম। এখানে সম্ভবত গ্রেপ ছিল, হ্যাঁ গ্রেপ। আর এপাশেই ছিল বেলকনিটাও সুন্দর ছিল। আর বসার জন্য খুব সুন্দর দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া ছিল। গতকাল রাতে কিন্তু আমরা অনেকক্ষণ এই বেলকনিতে বসেছিলাম। আর এই তো হোটেলের সামনে, আর ওই যে সাইডে মেন রাস্তার পাশেই ছিল হোটেলটা। এই তো আমাদের বেড, আমাদের রুম, হোটেল রুম। তবে হ্যাঁ, খুব ভালো ছিল আর শান্তি ছিল। আর প্রত্যেক দিন টাইম মতো এসে আর রুম টুম ক্লিন করে দিতে। আমার বাবা শুয়েছে, আমার বাচ্চাটা। এখন আমরা বাইরে যাব, রেডি হয়ে নিয়েছিলাম। এই তো চলে আসছি বাইরে। আমরা ফ্রুট জুস খাবো। সবচেয়ে বড় কথা, থাইল্যান্ডের ফ্রুটসগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। খুব মিষ্টি, যে ম্যাঙ্গো দেখতে পেলেন, অনেক মিষ্টি। আর বেশি ভালো লাগছে কোকোনাট একটা জুস পাওয়া যায় নারকেলের, ডাবের। সেটা খুবই টেস্ট। আপনারা থাইল্যান্ডে কেউ গেলে অবশ্যই কিন্তু আর কিছু না খান, থাইল্যান্ডের ডাবের জুসটা খাওয়ার ট্রাই করবেন, খুবই মজা। তো এই যে আমরা আমের জুস খাবো। আমার হাজব্যান্ড দেখছিল আমের জুস, আমের জুস খেয়েছিল আর আমি খেয়েছিলাম ডাবের জুস। আর আমার ছেলে খেয়েছিল মিক্সড ফ্রুট জুস। অবশ্যই সেগুলো ভিডিও করা হয়নি। যদি জানতাম যে আমি ইউটিউব করবো, অবশ্যই আমি সব কিছু ডিটেলসে ভিডিও করতাম। আর এই যে রাতের ফুকেটের বাংলা রোড বলে এটাকে, সম্ভবত আমি যদি ভুল না করি, কারণ আমি থাইল্যান্ড গিয়েছিলাম 2 বছর আগের ভিডিও যদি ওইটা। তো বাংলার রোডটা কিন্তু খুব জমজমাট। আমার থাইল্যান্ডে যত জায়গায় ঘুরছে, রাতের বেলা বেশি জমজমাট ছিল। বিশেষ করে এই বাংলা রোড, এইসব টাইপের রোডগুলো না খুবই জমজমাট ছিল। তো দেখতে থাকুন আমাদের সাথে আর এনজয় করুন।
এখানে রোডে দেখুন কীভাবে ওরা ডান্স করছিল আর সবাই চারিদিকে ঘেরাও হয়ে দেখছিল। ভালোই ডান্স করছে, দেখতে থাকুন সামনে। এটা আরেকদিন রাতের ভিডিও। সেদিন আমরা থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলাম, ওইখানে চায়না টাউন আছে, তো সেই চায়না টাউনে ঘুরতে গেছিলাম। তখন এরকম একটা চায়নাদের রেলি গেল, দেখুন কি সুন্দর। আর এই জিনিসটা এত বড় ছিল, দেখতে থাকুন, অনেক বড়। রেলটাও অনেক বড় ছিল, রেলিংটা খুব ভালো লাগতেছিল। আর এই তো এটা ছিল ফুকেটের পাতং বিচে। আমি তো ছবি তোলার পোজ নিয়ে বসেছিলাম, এদিক দিয়ে আমার হাজব্যান্ড ভিডিও করে ফেলছে। এই তো পাতং বিচ। আমার কাছে আমাদের বাংলাদেশের বিচটাই বেশি সুন্দর লাগে, কক্সবাজার। আর এটা হলো দেখেন আমাদের বাংলাদেশে ভিক্ষা করে কিভাবে। আর বাহিরের লোকগুলো এই যে দেখেন, উনি এখানে মিউজিক বাজাচ্ছিল আর সামনে দুটো ছোটো ছোটো পুতুল ডান্স করতেছিল আর মানুষ এসে টাকা দিচ্ছিল। আর এই তো আবার চলে আসছি আমরা বিচে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।